নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব একদম কাশ্মীরি স্টাইলে কাশ্মীরি মাটন রোগান জোশ। তাহলে চলুন শুরু করে নিই। আমাদের লাল লাল মাটন রোগান জোশ, একদম অথেন্টিক কাশ্মীরি মাটন রোগান জোশ করতে কি কি লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে আছে মাটন, আছে নুন, এখানে আছে মৌরি গুঁড়ো, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, এখানে আছে টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাস্টে দেবো একটু ঘি। আদাটা কেটে দে, আদাটা কাটবো না ছুলে দেবো? ওই তো ছুলে আমাকে দে, আমি বেটে নেবো। এখানে রোগান জোশে বন্ধুরা আদা মৌরি গুঁড়ো আর টক দইয়ের বেসেই হয় মেনলি মশলাটা। পেঁয়াজ রসুনের পরিমাণটা খুবই কম লাগে। দুষ্টুটা কিরকম করছে দেখো, আদাটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি। বাট কি আদা, পেঁয়াজটা ওই রাইতে দিল, পেঁয়াজটা কেটে নিচ্ছি। কেন তাড়াতাড়ি কর, জলদি কা কাম শয়তানোं का होता है। তুই কথা ভালো। রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, দিয়ে দিলাম, হালকা থেতো করে নে। পেঁয়াজ কুচি হয়ে গেছে, আদা কুচি হয়ে গেছে, লঙ্কাটা কেটে নেব। লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। কেন গোটা দিয়ে দেবো নাকি? পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে, জনিরও মোটামুটি আদা রসুন বাটা হয়ে গেছে, সব একদম রেডি আছে। এবারে আমরা সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কড়াইটা বসিয়ে নেব। কড়াই ইজ গেটিং হট। জন তেল নিয়ে আয়, আর আমার খুন্তিটাও উইল লাগিয়েছিল, খুন্তিটা নিয়ে আইছি মনে করি না। হয়েছে যাতে যা হয়েছে। হ্যাঁ, রোগান জোশের জন্য তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে। আদাবাস তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। জন গরম মশলাটা দিয়ে দে, গোটা গরম মশলা। কি কি আছে? চোখ বন্ধ হয়ে গেছে কেন? ভাই দুটো তেজপাতা চলে গেল, শুকনো লঙ্কা দুটো, হ্যাঁ হাত কাছে ছিঁড়ে দেয়। গরম মশলাটা হালকা একটু গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা কি এখন দিবি নাকি? না, কাঁচা লঙ্কা পরে দেবো। এখন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেল, রসুনটা দে। 5-7 কোয়া যে রসুনটা ভেজে রেখেছিলাম, সরি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। হইল নি? হইছে, তাড়াতাড়ি কর, সুন্দর করে কষাতে থাক। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে আমাদের রসুনগুলো যেটা দিয়েছিলাম ওইটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা মাটন। সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম মাটনটা, দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে ফ্রাই করতে হবে আপনাদের। তেলে দে সাইডে দিচ্ছি। সুন্দর একদম সামনের রানের মাটন। ভালো করে কষাতে থাক, আমি হাতটা ধুয়ে আসছি। আমাদের মাংসটা ফ্রাই করতে করতে জল বেরিয়েছে দেখুন। জন এবার আসবি তো নাকি? নিশ্চয়ই। কি করবো এসে? কিছু তো করবি। কিচ্ছু না, তুই ভালো করে ওটা ফ্রাই কর। ফ্রাই হয়ে গেছে, এবার জল বেরোচ্ছে কাছে। হ্যাঁ ঠিক আছে, একদম ওকে আছে। হ্যাঁ এটা আরো জল বেরোবে, জলটাকে টানা ভালো করে, এটা সুন্দর করে এটা মশলার সাথে ফ্রাই কর আগে, তারপরে বাকি মশলা যাবে। একদম অথেন্টিক রোগান জোশ হবে।
ঘরে বসে খাবেন আর ভাববেন কাশ্মীরের ফিল নেবেন। মাংসটা দিয়ে সুন্দর করে আমাদের জল বেরিয়ে গেছে, এবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে পুরো। দারুণ দারুণ। জলটা আমাদের সুন্দর করে টেনে এসছে, এবার এক এক করে মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। জন, আদা বাটাটা দিয়ে দে। আদা বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফ্রেশ টক দই। 1.5 কিলো মাংসের জন্য আমরা এখানে প্রায় 200 গ্রাম টক দই ইউজ করছি। লবণ দিবি, নুন পরিমাণ মতো। এখন এতটাই দিলাম, গ্রেভিটা টেস্ট করে পরে দেবো। আর এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দাঁড়া, আসলটা দেবো না, তুই দিয়ে আমি নাড়াতে থাকি। এটা হলো কাশ্মীরি রোগান জোশের, মাটন রোগান জোশের মেন মশলা, সেটা হলো মৌরির গুঁড়ো। 2 চামচ মতো মৌরির গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার সাথে সাথেই দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার তুই শুধু কষাতে থাক, এবার শুধু কষবে। আর কি হবে, খাওয়া তাড়াতাড়ি কর। ওতে তো সময় লাগবে, ভালো জিনিস খেতে গেলে তো সময় দিতেই হবে। দাউ দাউ করে আগুন উঠছে আর ঝাউ ঝাউ করে একদম কষানো হচ্ছে। বল কি দেবো? যা দিবি অঙ্গে তাই দিবি সঙ্গে। মাংসে কি দেবো বল, রান্না হোক তারপরে অঙ্গে। কাঁচা লঙ্কা গুলো দে। কালারটা কিরকম এসছে দেখেছেন তো বন্ধুরা? এবার কাঁচা লঙ্কা গুলো দিলাম, 2 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আমরা ঢাকা দিয়ে এটাকে ভালো করে কুক করতে দেবো। কুক করতে দেবে, কুক আমরাই। লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে 2-3 মিনিট নাড়ানো হয়ে গেছে। এবার হালকা করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মালটাকে সিদ্ধ হতে দেবো। ঠিক আছে, এখন পক করে ঢাকাটা দিয়ে দাও, পক করে। ডাকতো তেজপাতা বারবার বাইরে হয়ে যায় কেন? তেজপাতা ও তেজ বেশি। সুন্দর হতে থাক, নাড়াতে। সুন্দর কষানোটা হচ্ছে, কালারটাও খুব সুন্দর এসেছে। মাংসটা ফেললি একটা, বললে কারে। ঢাকা দে, ঢাকা দিয়ে এটা হতে থাক, তারপরে আমরা গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 15 মিনিট ধরে সুন্দর করে ঢাকা দিয়ে মালটাকে সিদ্ধ করে নিয়েছি। ধর দেখি জন এটা। কালারটা কিরকম এসছে আমি তো দেখতেই পাচ্ছি, আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম কালারটা এসছে। এবার পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে নেব। জলটা বুঝে দিস জন। এটা একটু কষা কষা হবে না একটু ঝোল হবে? একটু হালকা সেমি গ্রেভি হবে, খুব একটা ঝোল। ব্যাস ব্যাস ব্যাস। আর একটু দিয়ে দিচ্ছি নুন। এটাকে আবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। পুরো ধোয়া ধোয়া, ব্যাপারটা পুরো কাদা কাদা হয়ে যাবে।
ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিস? ঢাকা দে, দিয়ে দে, সুন্দর করে ঢাকাটা দিয়ে দে। এবার এটা হতে থাক, যতক্ষণ না সেদ্ধ হয় এটা ভালো করে আমরা ঢাকা দিয়ে দারুণভাবে সেদ্ধ করে নেবো মাংসটা। আর বেশিক্ষণ লাগবে না যদিও, আর 10-15 মিনিট আশা করছি হয়ে যাবে পুরো সম্পূর্ণ। তারপরে দেখাবো আপনাদের। টি ব্রেক। গলি গলি তেরি রাধা চলি, জিও রে বাহুবলি। ওফ, আমরা বলেছিলাম 15-20 মিনিট রেখে দেবো, কিন্তু আমরা আধা ঘন্টার ওপরে এটা মাঝে মাঝে তুলে একটু নাড়িয়ে নিয়ে পুরো অথেন্টিক কাশ্মীরি স্টাইলে রোগান জোশ হয়ে গেছে। তো ভাত পোলাও জমে যাবে। এবার আমরা এটাকে একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দেবো? হ্যাঁ দে ভাই, ঘিটা দিলেও তো একই ব্যাপার। জমে গেছে। দেশি গাওয়া ঘি আর দেশি খাসির রোগান জোশ 1 চামচ ভরে। গরম মশলার ঘি দিয়ে বেশিক্ষণ না, 3-4 মিনিট নাড়িয়ে নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে রাখলে পুরো ফ্লেভারটা পুরো একদম সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। দে, ঢাকা দিয়ে দে, রগরগে ব্যাপার। শান্তি। মাংসটা আমাদের গরম মশলা আর ঘি দিয়ে 5 মিনিট সুন্দর করে ঢেকে রেখেছিলাম। এবার নামিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, একদম টকবগিয়ে ফুটছে এখনো। রগরগের রোগান জোশ আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।